ভালো একটা দিন পাওয়ার জন্য আপনাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। কথাটা কিন্তু একদম সত্যি এবং আমার সাথেই কিন্তু সততা রূপ নিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু আমার মনটা অনেক ভালো, সেই সাথে অনেক টেনশন কাজ করছে। কারণ যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা কিন্তু জানেন যে রোজার একদিন আগে আপনার ভাইয়া গুরুতরভাবে অসুস্থ হয়েছিল। তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়েছিল। সে অ্যাক্সিডেন্ট করেছিল এবং তার অ্যাক্সিডেন্টের পরে সার্জারিও করতে হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু মনটা একটু খারাপ ছিলই আমাদের এই কয়েক মাস। অনেক টেনশনে ছিলাম। তো আল্লাহ চাইলে কি না সম্ভব। আসলে মৃত্যুর মুখ থেকে আপনার ভাইয়া ফেরত এসেছে। এটা আমাদের জন্য যে কত বড় একটি পাওয়া। আমার 2টা সন্তান নিয়ে আমি শুধু এটাই টেনশন করছিলাম হসপিটালে বসে, যখন আমি শুনেছি ও অ্যাক্সিডেন্ট করেছে। আমি তো আর বাসায় থাকি নাই, একদম যে জামা পরা ছিলাম সেই জামা পরে রাতে 1টার দিকে বের হয়ে গিয়েছি এবং আমার 2টা বাচ্চাকে আমি শক্ত করে 2 হাতে ধরে শুধু এটাই চিন্তা করছিলাম আর আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ, তুমি আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে হলেও আমার হাজব্যান্ডকে ফিরিয়ে দাও। আমি আর কিচ্ছু চাই না, শুধু এই বাচ্চাদের জন্য তাকে তুমি ফিরিয়ে দাও। হসপিটাল 5 দিন থাকার পরে তাকে বাসায় আনা হয়েছিল এবং যে বেডটা দেখছেন এই বেডে কিন্তু তাকে একা শোয়ানো হতো এবং আমি আমার 2 বাচ্চাকে নিয়ে নিচে যে পিঙ্ক কালারের যে বেডশিট বিছানো যে বেডটা আমি রেডি করেছি, এখানে আমি আর আমার 2 বাচ্চাকে নিয়ে আমি ঘুমাতাম। তো আসলে আপনাদের ভাইয়ার এমন অবস্থায় ছিল, তাকে নিয়ে বেডে ঘুমানোর মতো অবস্থা ছিল না এবং তাকে যে আমি অন্য রুমে দেবো সেটাও আমি পারছিলাম না। তো ভাবলাম আমার রুমের সব ফার্নিচারগুলো অন্য রুমে শিফট করে দিই। আমার মেয়ের রুমে শিফট করে দিয়েছিলাম। ও যেহেতু ওই রুমে ঘুমায় না, ও এখানে জাস্ট খেলাধুলা করে। আর অন্য একটা রুমে তো আমার শাশুড়ি ছিল, যে কয়দিন ও অসুস্থ ছিল আমার শাশুড়ি বাড়ি থেকে এখানেই আমাদের বাসাতে ছিল। তারপর তো আম্মারা চলে গিয়েছে। তো আপনার ভাইয়াকে এই বেডে তাকে রাখতে হতো এবং হুইল চেয়ারের মাধ্যমে তার সকল কাজ, কারণ সে ওয়াশরুমেও যেতে পারতো না। তো আসলে আমি শুধু এতটা দিন গুনেছি কবে সে সুস্থ হবে, কবে সে আগের মতো সেই দিনগুলো আমি পার করব, কবে সে অফিসে যাবে সুস্থ হয়ে, বাচ্চাদের সাথে আবার সে খেলাধুলা করবে, তার রেগুলার লাইফস্টাইলে আবার ব্যাক করবে। আসলে সবচেয়ে বড় কথা, মিরাক্কেল আল্লাহ চাইলে কি না পারে। আসলেই আমার এই দিনটা, আজকে যে খুশির দিনটা, আজকে যে আমি কথা বলছি, এই খুশির দিনটা আল্লাহর জন্যই আমি ফেরত পেয়েছি। কারণ আপনার ভাইয়ের যে অবস্থা ছিল, যারা শুরু থেকে আমার ব্লগটা দেখেন তারা তো জানেন যে এবারের ঈদটাও আমাদের খুব কীরকম কেটেছে। আসলে রোজা ঈদ কোনো সব কিছুই অন্যরকম মন খারাপের মধ্যে আমাদের কেটেছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু এখন ভালো হচ্ছে। আপনার ভাই এখন অফিসে যাচ্ছে, ইভেন কালকে সে বাজারও করেছে। সে খুব বাজার করতে পছন্দ করে, তো কালকে সে নিজে হাতে বাসার জন্য কিছু বাজার করেছে এবং সে অনেক হ্যাপি। বাচ্চারাও অনেক হ্যাপি যে তার বাবা এখন সুস্থ, হাঁটছে। একজন বিবাহিত নারীই জানে তার হাজব্যান্ডের গুরুত্ব কতটুকু বেশি, আর যখন সে অবিবাহিত থাকে তার বাবার গুরুত্ব কত বেশি। যাই হোক, সকালে সব কাজ আমি শেষ করে আমার মেয়েকে স্কুলে থেকে নিয়ে এসে পড়েছি এবং সেই সাথে আজকে হচ্ছে গরুর মাংস রান্না করেছি, সাথে আলু পরোটা হবে। আমার হাজব্যান্ড রিকোয়েস্ট করেছে, সে খুব আলু পরোটা খেতে ইচ্ছা করেছে, সে আলু পরোটা খাবে অফিস থেকে এসে। তো ভাবলাম কেননা তার ইচ্ছাটাই আজকে পূরণ করি। জানে না পুরা, রিজিক জিনিসটা বড়ই আজব। আমি যখন রিজিক নিয়ে চিন্তা করি তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেই থাকি। আল্লাহ কার মাধ্যমে কখন কিভাবে রিজিক নির্ধারণ করেছেন তা বান্দার কল্পনারও বাইরে। আমার এক পরিচিত বোন, অনেক দিন যাবতই তার সাথে আমার যোগাযোগ নেই। সে হচ্ছে প্রেগনেন্ট ছিল। তো গতকাল হঠাৎ মনে হলো তাকে একটা নক দিলাম। তো কালকে আমাকে সে কল ব্যাক করলো আর বলল কাল অর্থাৎ আজ সকালে তার বেবি হওয়ার কথা। সে তেমন কিছু না খেয়ে হসপিটালে চলে এসেছে। তার সাথে তার হাজব্যান্ড আছে, এছাড়া তার পরিবারের আর কেউ নেই। সে জানালো তার খুব ভাত খেতে ইচ্ছা করছে, কিন্তু আশেপাশে কোনো ভাতের হোটেল পাচ্ছে না, সব চাইনিজ আইটেম বা চাইনিজ ফুড পাওয়া যাচ্ছে, আর হসপিটালের খাবার সে খেতেও পারছে না। তো আমার তো খুব মায়া হলো, মেয়েটার পরিবারে কেউ এখানে নেই। বললাম আমি ভাত নিয়ে আসতে পারবো। সে আমতা আমতা করছিল, আমার কষ্ট হয়ে যাবে সেটা সে বলছিল। আমি বললাম আমাকে যদি বোন বা ফ্রেন্ড যাই ভাবো না কেন, তাহলে এত কথা বলা লাগবে না, আমি আসব। আল্লাহ তার বান্দার অন্তর খবর রাখেন, সুবহান আল্লাহ। সে ভাত খেতে চাইলো আর আল্লাহ আমাকে সেই ভালো কাজের উসিলা করে দিলেন, আলহামদুলিল্লাহ। তো আমি কি
কি বলবো, আমি যখন হসপিটালে নিয়ে তাকে ভাতটা দিয়েছি এবং সে তৃপ্তি সহকারে সে ভাতটা খেয়েছে, আমার এত ভালো লেগেছে এবং সেও বলল যে আমার আসলেই খুব কারো হাতের রান্না করা খাবার খেতে ইচ্ছা করছিল। আর প্রেগনেন্সি টাইমটাই কিন্তু এমন থাকে যে কখন কী যে মুড হয়, কখন কী যে খেতে ইচ্ছা করে, সেই সাথে তার একদম যেহেতু ডেট পড়ে গিয়েছে, তার বাচ্চা হবে, তখন কিন্তু ওই টাইমে শরীরটাও কিন্তু ভালো থাকে না, যেহেতু সে হসপিটালেও অ্যাডমিট হয়ে গিয়েছে। তো যাই হোক, এজন্যই আমি আসলে বলেছি যে রিজিক জিনিসটা বড়ই আজব। আমি রিজিক নিয়ে সত্যি সত্যি যখনই আমি চিন্তা করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেই থাকি। আল্লাহ কার মাধ্যমে কখন কীভাবে কার রিজিক নির্ধারণ করে থাকে আসলে কিন্তু আমরা কখনোই বলতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সেই সাথে আজকের ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।